ওয়েলকাম ব্যাক। সৌমিন সাজেশনে আপনাদের স্বাগত জানাই। আজকাল মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সব ফ্যামিলিতেই একটা প্রবলেম কমন, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আসছে না, তাই তো? অনেকের গ্যাস সিলিন্ডার অনেক দিন আগে বুকিং হয়েছে, কিন্তু এখনও আসছে না। এই ব্যাপারটা নিয়ে আজকে একটু ডিসকাস করব। এর ভবিষ্যৎ কী হতে যাচ্ছে আগামী 1-1.5 মাস, বা কেন এই প্রবলেমটা হঠাৎ করে হয়েছে, এটা অনেকেরই জানা, কিন্তু আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা অর্ধেকটা জানা বা অর্ধেকটা অজানা। এই ব্যাপারটা আমি আজকে একটু আপনাদের সাথে ডিসকাস করি। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই জানেন যে এই আমাদের পেট্রোল, গ্যাস বা আপনার যে ডিজেল, এগুলো সবই মানে নন রিনিউয়েবল মেরিন প্রোডাক্ট। এবার ব্যাপারটা বলি, অনেকে হয়তো জানেন বা জানেন না, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে সমুদ্রের তলায় এই যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস, তিমি মাছ, হাঙর, এই সবগুলো প্ল্যাঙ্কটন, এগুলো তাদের মৃতদেহ অনেক দিন ধরে জমে জমে, বহু লক্ষ বছর ধরে জমে, ভীষণ তাপ এবং চাপের ফলে, ভূপৃষ্ঠের নিচে তো প্রচণ্ড তাপ এবং চাপ থাকে, ওগুলোর ফলে ওগুলো কনভার্ট হয়ে যায় ক্রুড অয়েল। এবার যখন ওই ক্রুড অয়েলের ওই তাপটা এক্সেসিভ পরিমাণে হয়ে যায়, তখন সেটা হয়ে যায় গ্যাস, যেটা আমরা রান্নার গ্যাস বা সিএনজি গ্যাস যাই বলুন ইউজ করে থাকি। এটা হচ্ছে আমাদের বেসিক যে জায়গাটা, কিভাবে আমরা পেট্রোলিয়াম বা রান্নার গ্যাস পেয়ে থাকি, এটা জানা দরকার ফার্স্ট। সেকেন্ড আর একটা জিনিস বলি, আমরা যখন পেট্রোল যখন ফিল্টার করি, মানে আমরা নয়, যারা রিফিলিং সেন্টারে আছে তারা যখন পেট্রোল ফিল্টার করে, তখন তার বাই প্রোডাক্ট হিসেবে আমরা বোনাস হিসেবে কিন্তু এই গ্যাসটা, রান্নার গ্যাসটা বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে যাই। আবার অনেক ক্ষেত্রে আমরা সমুদ্রের তলা থেকে পিওরলি গ্যাস উত্তোলন করতে পারি। এটা হচ্ছে আমাদের কিভাবে ন্যাচারাল গ্যাস বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ উৎপন্ন হয়, সেটা বললাম। এইবার বলি, ইন্ডিয়া প্রত্যেক বছর 31.3 মিলিয়ন এই গ্যাস, এটা কিন্তু ইম্পোর্ট করে। কার থেকে ইম্পোর্ট করে? মেনলি ইম্পোর্ট করে থাকে কাতারের থেকে পিওর গ্যাস, আর এছাড়া আছে সৌদি আরব, ইউএই, এইসব কান্ট্রি থেকে প্রায় 90% গ্যাস ইন্ডিয়া কিন্তু উত্তোলন করে। এখন আপনারা জানেন যে হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট যেহেতু ইরান চোখ করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে, তার ফলে ওই জায়গা থেকে আর গ্যাস আসতে পারছে না। মেন সমস্যাটা হয়েছে ওই জায়গাটা বন্ধ করেছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইরানের যে তেলের ভান্ডার বা কাতারের যে তেলের ভান্ডার, সেই এনার্জি সোর্সটাতেই কিন্তু মিসাইল পড়েছে, মিসাইল অ্যাটাক হয়েছে, যার ফলে ওইগুলো রিপেয়ার করতে গিয়ে প্রচুর দিন সময় লাগবে। এবং তার উপরে ইন অ্যাডিশান ইরান ওই হরমুজ স্ট্রেটটাকে বন্ধ করে দেওয়ার ফলে ওই জায়গাতে কোনো জাহাজ পাস করতে পারছে না। ফর অ্যান এক্সাম্পল, আমাদের ভারতের 22টা জাহাজ আমাদের হরমুজ স্ট্রেটের ওই পারে আটকে আছে, এখনও মনে হয় আটকে আছে, আমি যতদূর জানি এগুলো রিলিজ এখনও হয়নি। ওইগুলোকে ভারতীয় আর্মিরা আশা করছি ওইগুলোকে এসকর্ট করে নিয়ে আসবে। মানে সেরকমই একটা সিদ্ধান্ত কেন্দ্রে এটা হয়েছে, যেটা আমার কাছে যতটা আমার ইনফরমেশান বা রিসার্চ আমি যেটা করেছি, এটাই যে
ওই 22টা জাহাজ ইন্ডিয়াতে এলে আমাদের ইন্ডিয়ান নাগরিকরা আগামী কয়েকদিনের জন্য অবশ্যই স্টেবল গ্যাসের, রান্নার গ্যাস বা পেট্রোল, সিএনজি, যেগুলো অটো চলে। আচ্ছা, এবার বলি, এই মনে করুন রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেল, আর ডোমেস্টিক আর যারা রেস্টুরেন্ট মানে কমার্শিয়াল পারপাসে তাদের 114 টাকার উপরে বেড়ে গেল। এর কারণ হিসাবে এই যে ভারতকে অন্যান্য কান্ট্রি থেকে, এই যেমন কাতার, সৌদি আরব, মিডিল ইস্টের ইউএই, এইসব কান্ট্রিগুলো থেকে তো আর ভারত এখন গ্যাস ইম্পোর্ট করতে পারছে না। তার ফলে ভারত কি চেষ্টা করছে, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইউএস থেকে গ্যাস ইম্পোর্ট করা। এর ফলে এইসব এলাকা থেকে, এইসব কান্ট্রি থেকে গ্যাস ইম্পোর্ট করতে গেলে ভারতকে অতিরিক্ত চার্জ পে করতে হচ্ছে ইন্ডিয়াকে। তার ফলে আগামী দিনে গ্যাসের দাম কোথায় গিয়ে ঠেকবে, বা উপরন্তু এই যে গ্যাসের টাকাটা এটাই থেকে যাবে কিনা, এর কোনো নির্দিষ্ট গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। এই রেস্টুরেন্ট বা বিভিন্ন হোটেলে মনে করুন সকালের ব্রেকফাস্ট করতেই পার হোটেল ধরে নিন 2টো করে সিলিন্ডার অপচয় হচ্ছে। মানে অপচয় হচ্ছে মানে ইউজ হচ্ছে, সরি, অপচয় কথাটা ভুল বললাম। এইরকমভাবে কমার্শিয়াল গ্যাস যদি সংকটে পড়ে থাকে, মনে করুন হোটেল ব্যবসা থেকে শুরু করে তার উপর রিলেটেড যে সমস্ত লোক আছে, সমস্ত লোকের আর্থিক প্রবলেম কিন্তু অলরেডি এইটার উপর এফেক্টেড হবেই হবে। তো আগামী কয়েকদিনের জন্যে শুধুমাত্র এটা বলা যায় যে ওই 22টা জাহাজ যেটা হরমুজ প্রণালীতে আটকে রয়েছে, যেটা ইন্ডিয়ান আর্মি এসকর্ট করে নিয়ে আসার কথা, সেটা আপাতত এসে গেলে এই প্রবলেমের সুরাহা কিছুদিনের জন্যে হবে, কিন্তু লং টার্মে নয়। কারণ যদি সত্যি কাতার এবং ইরান এবং সৌদি যদি গ্যাস উত্তোলন, অয়েল ফিল্ড বা গ্যাস ফিল্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো রিপেয়ার করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো এখন সেটাই দেখার বিষয় যে ওই রিপেয়ার ওয়ার্কটা কত তাড়াতাড়ি হবে এবং কত তাড়াতাড়ি বিভিন্ন কান্ট্রিতে এই অচলাবস্থা কাটবে। তবে সেটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে আমরা এফিসিয়েন্টলি গ্যাস ইউজ করব। যে রুটিনে আমরা রেগুলার খেয়ে থাকি, সেই রুটিন থেকে আমরা কিছুটা বেরিয়ে আসতে পারি। বেরিয়ে এসে আমরা যেখানে 25 দিন বা 30 দিন আমাদের একটা ফ্যামিলিতে গ্যাস চলে, সেটাকে আমাদের এটা মাথায় রাখতেই হবে যে এটা অ্যাটলিস্ট যেন 5 to 7 days এক্সটেন্ডেড হয়। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? মানে 7-8 দিন এটাকে আপনি এক্সটেন্ডেড ভার্সানে রেখেই আপনি কিন্তু রান্নার গ্যাস খরচা করবেন। ঠিক আছে, আপাতত এইটুকুই। আরও ইনফরমেশন এলে অবশ্যই শেয়ার করবো। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, থ্যাংক ইউ।